দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। একদিকে দেশের অভ্যন্তরে বিরাজ করছে বিশৃঙ্খল পরিস্থিতি, অন্যদিকে ঋণের টাকা পরিশোধে আসছে বিদেশি চাপ। ভারতের আদারির পর এবার সরকারকে চাপ দিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে কি করবে সরকার? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বিদ্যুৎ বিক্রির পাওনা $80 কোটি বকেয়া পরিশোধে আদানির চিঠির পর এবার বাংলাদেশে প্রকল্প ঋণের $63 কোটি সুদ চেয়েছে রাশিয়া। আর এই সুদের টাকা পরিশোধে রাশিয়া বাংলাদেশকে সময় বেঁধে দিয়েছে। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে বুধবার এই তথ্য জানা গেছে, যেখানে বলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেয়া ঋণের বকেয়া ও চলতি সুদ বাবদ $630 মিলিয়ন আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে রাশিয়া। অর্থ মন্ত্রণালয় সূত্রে দেশের জাতীয় ওই দৈনিকটি জানিয়েছে, এই তারিখে সুদ পরিশোধ না করা হলে জরিমানা ও মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব তা নিয়েও জটিলতা বাড়বে। কারণ চলতি অর্থ বছরের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের ঋণের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সুদ পরিশোধ না করা হলে নতুন মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। জানা যায়, রূপপুর প্রকল্পে $12.65 বিলিয়ন ঋণের সর্বোচ্চ সুদ হার 4%, যেখানে বকেয়ার জন্য জরিমানা সুদ আরোপ করা হয়েছে আরও 2.4%। চিঠিতে বলা হয়েছে 2022 সালের 15 মার্চ থেকে 2024 সালের 15 মার্চ পর্যন্ত সময়ে সুদ ও জরিমানা বাবদ পাওনা রয়েছে $480 মিলিয়ন। এছাড়া গত 16 মার্চ থেকে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত সুদ বাবদ পাওনা $150 মিলিয়ন। এর বাইরে কমিটমেন্ট ফি বাবদ $7.5 লাখ পরিশোধ করতে হবে। গত 21 আগস্টে দেয়া ওই চিঠিতে ব্যাংক অব চায়নার সাংহাই শাখায় মার্কিন ডলার অথবা চীনের মুদ্রা ইউয়ানে পাওনা অর্থ জমা দিতে বলা হয়েছে। রাশিয়ার ব্যাংকগুলোর উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় গত জুনে বাংলাদেশ লেনদেনের বিকল্প পদ্ধতিতে বকেয়া সুদ, কমিটমেন্ট ফি ও জরিমানা মওকুফের আবেদন জানানোর পরে এই চিঠি দিয়েছে রুশ কর্তৃপক্ষ। এর আগে গত 10 সেপ্টেম্বর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বিদ্যুৎ বিক্রির পাওনা টাকা চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। সব নিয়ে এখন দেখার অপেক্ষায় দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিস্থিতি ও বিদেশি ঋণের চাপ সামলাতে কি পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আর ভারতের গৌতম আদানি ও রাশিয়ার চিঠি নিবা কি জবাব দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস।